COVID-19 বলতাম, এটা এক ভেরিয়েন্ট, এখন ওমিক্রন XBB এক ভেরিয়েন্ট। এখন আমাদের এখানে ডিসি মহোদয়কে আমরা ইনভলভ করছি, তাদের সমস্ত ম্যাজিস্ট্রেসি পাওয়ার তারা ইনভলভ করবে। আমাদের সিটি কর্পোরেশনের যেসব ম্যাজিস্ট্রেট আছে তাদেরকেও আমরা সে ম্যাজিস্ট্রেসি পাওয়ার তাদের আছে, তারা যে কোনো জায়গায় সেটা করবে। তো ওভারঅল আমরা এটা করছি। তবে আমার মনে হয় ইজ ভেরি ইম্পর্টেন্ট আমাদের কিছু কথা আসলে বলা, যেটা হচ্ছে কোভিড ওমিক্রন XBB আগের ভেরিয়েন্টগুলোর তুলনায় কিন্তু ভিন্ন এবং বিপজ্জনক। এটি সহজে শনাক্ত হয় না, তাই সবার মাস্ক পরা অত্যন্ত জরুরি। যে কথাটা আমি বারবার বলছি, মাস্ক আমাদের পরতেই হবে, মাস্ক পরাটা খুব জরুরি। এই কোভিড ওমিক্রন XBBর নতুন উপসর্গগুলো কি কি হতে পারে? এটা কাশি নেই, কাশি নাও থাকতে পারে, জ্বর নাও থাকতে পারে। বেশিরভাগ উপসর্গ হলো হাঁটু জয়েন্টে ব্যথা, অস্থিসন্ধিতে ব্যথা, মাথা ব্যথা, গলা ব্যথা, পিঠে ব্যথা, নিউমোনিয়া, যেটা একদম কমন ফিচার্স আগের যে কোভিডের সাথে নিউমোনিয়া, এই নিউমোনিয়া থাকবে। এবং আমাদের যে ক্ষুধা লাগাটা সেটা একদম কমে যাবে। তাহলে মোদ্দা কথায়, যদি এ ধরনের নতুন উপসর্গের মধ্যে কি কি আছে? কাশি নেই, জ্বর নেই, কাশি নাও থাকতে পারে, জ্বর নাও থাকতে পারে। এবং আর কি কি উপসর্গ হতে পারে? জয়েন্টে ব্যথা হতে পারে, হবে, মাথা ব্যথা হবে, গলা ব্যথা হবে, পিঠে ব্যথা হবে, নিউমোনিয়া এবং ক্ষুধা কমে যাওয়া। এটা বলা হচ্ছে যে এই কোভিড ওমিক্রন XBB ভেরিয়েন্টটি ডেল্টার চেয়ে আগে যে ডেল্টা ভেরিয়েন্ট ছিল সেটার চাইতে 5 গুণ বেশি বিষাক্ত এবং মৃত্যুহারও খুব বেশি। এটা খুব সিগনিফিকেন্ট। এই ভেরিয়েন্টটি ডেল্টার চাইতে 5 গুণ বেশি বিষাক্ত এবং মৃত্যুহারও খুব বেশি। উপসর্গগুলো খুব অল্প সময়ের মধ্যে মারাত্মক আকার ধারণ করে, কখনো কখনো কোনো উপসর্গ না দেখে অবস্থা খারাপ হতে শুরু করে। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। তাই আরো বেশি সতর্ক থাকা প্রয়োজন। এই ভেরিয়েন্টে নেসোফেরেঞ্জিয়াল, নাকের ভিতরের যে গভীর অংশ, সে অঞ্চলে পাওয়া যায় না, বরং সরাসরি ফুসফুসের যে উইন্ডোগুলো আছে সেখানে আঘাত করে এবং নিউমোনিয়ার লক্ষণ দেখা যায়। মানে এখানে নিউমোনিয়ার লক্ষণটা সবচেয়ে বেশি উল্লেখযোগ্য। কিছু রোগীর মধ্যে জ্বর বা ব্যথা না থাকলেও এক্সরে করলে মৃদু নিউমোনিয়ার লক্ষণ দেখা যাচ্ছে। এছাড়া নাক দিয়ে নেয়া স্যাম্পল সোয়াব পরীক্ষায় নেগেটিভ ফল আসছে, যা পরীক্ষায় ভুল রিপোর্টের সংখ্যা বাড়াচ্ছে। এটা সরাসরি ফুসফুসের সংক্রমণ ঘটায়, ভাইরাল নিউমোনিয়া সৃষ্টি করে এবং তীব্র শ্বাসকষ্ট তৈরি করে। এই কারণে কোভিড ওমিক্রন XBB বেশি ছোঁয়াচে এবং প্রাণঘাতী হয়ে উঠেছে। এই জন্য যথাসম্ভব ভিড় এড়িয়ে চলুন। আমাদের কি কি সতর্কতা রাখতে হবে? ভিড় এড়িয়ে চলতে হবে। এই যে হজযাত্রীর কথা বলা হয়েছে আসছে, সেখানে এয়ারপোর্টের মধ্যে এই ধরনের ইনভেস্টিগেশন, র্যাপিড অ্যান্টিজেন টেস্ট। আমাদেরকে আতঙ্কিত হলে চলবে না, কারণ আগেও আমরা এগুলো ফেস করেছি। প্রথমে হয়তো আমাদেরকে ভয় পেয়েছিলাম 2020 সালে, 21 সালে, কারণ প্রথমে আমরা এই ট্রিটমেন্ট গাইডলাইনটা আমরা দিতে পারিনি। কিন্তু ইনশাল্লাহ এখন আমরা, যেহেতু নিউমোনিয়া হচ্ছে ফিচার্স, তাহলে নিউমোনিয়ার ব্যাপারে আমাদেরকে সবাই সতর্ক থেকে নিউমোনিয়ার গাইডলাইনে যদি আমরা চিকিৎসা করতে পারি, তাহলে আশা করি ইনশাল্লাহ আমরা যে কোনো সমস্যা হলে র্যাপিড অ্যান্টিজেন টেস্টটা করে ফেলাই আমার মনে হয় সবচেয়ে বেটার। কারণ আমাদের মধ্যে যদি অসুস্থ হলে যদি আমরা সেটাকে লালন পালন করতে থাকি, তাহলে কিন্তু এটা আমাদের জন্য একটা আমার মনে হয় ব্যাড সাইন হবে বলে আমি মনে করছি। যে যারাই এখন বিদেশ থেকে আসবে, বিশেষ করে ভারত থেকে যারা আসবে, এই এয়ারপোর্টে তাদেরকে যাতে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হয়, তাদেরকে যাতে সেখানে অবশ্যই সব ইনভেস্টিগেশনগুলো করে, এবং পাশাপাশি স্থলে যারা আসবে, যারা বর্ডার ক্রস করে আসবে, তাদেরও সেখানে ইনভেস্টিগেশনের ব্যবস্থা রাখা হবে।